আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৮ বৈশাখ ২২ জিলকদ ১১ মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলায় খোলা ট্রাকে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আজ থেকে আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত প্রতিদিন এই কার্যক্রম পরিচালিত হবে। টিসিবির রাজশাহী বিভাগের উপপরিচালক আতিকুর রহমান জানান, মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় ১৫টি খোলা ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬,০০০ পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকছে ২ কেজি মসুর ডাল, ২ লিটার ভোজ্য তেল ও ১ কেজি চিনি। এর মধ্যে প্রতি কেজি মসুর ডালের মূল্য ৭০ টাকা হিসেবে ২ কেজি ১৪০ টাকা, প্রতি লিটার ভোজ্য তেলের মূল্য ১৩০ টাকা হিসেবে ২ লিটার ২৬০ টাকা এবং ১ কেজি চিনি ৮০ টাকায় বিক্রি করা হবে। সব মিলিয়ে প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ-উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিকারুল আলম মাসুদ কয়েকটি বিভাগের এই ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শন করেন। উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারী বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ। এ সময় তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যে নয়, এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় আজও প্রভাব বিস্তার করে আছেন। কারণ তিনি বারবার এখানে এসে যেমন সাহিত্য চর্চা করেছেন, তেমনি এখানকার মানুষের জীবনমানের উন্নয়ন কাজ করেছেন। সিরাজগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান। এদিন সকাল থেকে রাত পর্যন্ত বিচিত্র সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল কাচারী বাড়ি প্রাঙ্গণ। কবিতা আবৃত্তি, কবিতা লেখ্য, গীতিনাট্য, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, নাটক ও প্রবন্ধ আলোচনা সহ নানা অনুষ্ঠান পরিবেশিত হয়। বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলি ঈদগাহের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশের মধ্য দিয়ে বগুড়া জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এই কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগুলি ঈদগাহ কমিটির সভাপতি শামসুজ্জোহা তালুকদার শামীম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। জাগুলি ঈদগাহ এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল ঈদগাহের অবকাঠামোগত উন্নয়ন। সেই প্রয়োজন বিবেচনায় ঢালাই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিরা ঈদগাহের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন। বগুড়া শহরের মফিজ বাগলার মোড় এলাকায় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন বাজারজাত করার অভিযোগে শহরের মদিনা অটো নামের একটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ২২টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। নাটোরে কাব স্কাউট ইউনিট লিডারদের ৫ দিনব্যাপী বেসিক কোর্সের প্রশিক্ষণ শুরু হয়েছে। নাটোর পিটিআই ট্রেনিং ইনস্টিটিউটে গতকাল এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস।
শিক্ষা, শিশু অধিকার ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম, স্কাউট দল গঠনের নিয়ম, তাঁবুবাসের নিয়মাবলী, কাব বালক বালিকাদের চারিত্রিক উন্নয়নের নিয়মাবলী, প্রোগ্রাম ও প্রশিক্ষণ বাস্তবায়ন কৌশল, শিশু অধিকার ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে জেলার 7টি উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:23 এবং সূর্যাস্ত সন্ধে 6:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।